এত বিপ্লব, এত বিদ্রোহের পর আমরা স্বাধীন, তবু আমরা স্বয়ংসম্পূর্ণ নই। আজও মানুষ কাঁদছে, আজও মানুষ টাকে মরছে, আজও আমরা পর মুখাপেক্ষি জাতি হিসাবে আমাদের ঐতিহ্য কোথায়? তাই আসুন, দুর্নীতির বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করি। আজকে সারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সমর্থনের প্রত্যাশায় একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে এই মজলুম সমাবেশ আয়োজন করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, আজকে 12 দলীয় জোটের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুরের সমাবেশের কারণে সকল নেতৃবৃন্দ চাঁদপুর চলে গেছেন এবং 11 দলীয় জোটের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান রংপুরের সমাবেশের জন্য রংপুর চলে গেছেন। আমি প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বলতে চাই, এই বাংলাদেশে যারা টিভি স্টেটের দালাল, যারা ভারতের দালাল, এই সুশীল বুদ্ধিজীবীদের মাধ্যমে এই দেশে সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে। এই টিভি স্টেটের দালাল, এই ভারতের দালাল, যারা আমার সাধারণ জনগণকে ধোঁকা দিয়ে এই বাংলাদেশে গাড়ি বাড়ি নিয়ে বিভিন্ন ব্যানারে বিভিন্ন সংগঠনের নামে এই দেশের মজলুম জনগণের উপরে জুলুম করতেছে, তাদেরকে আমরা অবিলম্বে জনসমক্ষে তাদেরকে আমরা উপস্থাপন করব। আমি প্রাণপ্রিয় দেশবাসীর কাছে অনুরোধ করতে চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার জন্য যদি আমার জীবন উৎসর্গ করতে হয়, আমি জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত আছি। কিন্তু বাংলাদেশে আর কোনো মাফিয়া সিন্ডিকেট, কোনো দুর্নীতিবাজ এই বাংলাদেশে বসবাস করতে পারবে না। এই বাংলাদেশে যারা মাফিয়া সিন্ডিকেট, যারা দুর্নীতিবাজ, তারা বিগত সরকারের সময় যেইখানে দুর্নীতি করেও বিগত সরকারের অবৈধ প্রধানমন্ত্রীর সাথে যোগ সাজসে এই 87% মজলুম জনগণের হক বঞ্চিত করেছে, মজলুম জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। ঠিক তেমনি ভাবে এই সরকার ক্ষমতায় আসার পরে ওই একই মাফিয়া গোষ্ঠী এই প্রধানমন্ত্রীর সাথে ছবি তোলে, ওই সেনাপ্রধানের সাথে ছবি তোলে। এই মাফিয়া গোষ্ঠী এখন নতুনভাবে আবার সুশীল নাম ধারণ করে আপনার বাংলাদেশের মানুষের উপরে শোষণ নির্যাতন করার জন্য নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত। আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করে বলেছে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে সমাবেশ করতে চাই। এই এক টিআইবি একটা ডিবি স্টেট, সেই ডিবি স্টেটের অর্থায়নে একটা ধোঁকা দিয়ে এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নামে এই বাংলাদেশের মানুষকে শোষণ নির্যাতনের নেপথ্যের তারা অন্যতম কারিগর। আমি দৃঢ়ভাবে ঘৃণা করি এই ইফতেখারুজ্জামানের বিরুদ্ধে। এই ইফতেখারুজ্জামান দুর্নীতির বিরুদ্ধে জাতীয় সংস্কার কমিটির চেয়ারম্যান ছিল, তখন সে কি দুর্নীতির বিরুদ্ধে কি ভূমিকা রেখেছে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, এই ধরনের ধোঁকাবাজ, ওই যে সুজনের বদিউল আলম মজুমদার সিনিয়র বাটপার, এই সিনিয়র বাটপার অবৈধ সরকারের বিগত দিনে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এখনো সে নানাভাবে এই সরকারের সাথে যোগসাজশ করে কোটি কোটি টাকা আত্মসাৎ করার ধান্দায় বসে আছে। তাই এই ধরনের যারা নাকি বিভিন্ন সংগঠনের ব্যানারে বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে এই মুসলিম জনগোষ্ঠীর হক যারা বঞ্চিত করতেছে, তাদের বিরুদ্ধে এই পবিত্র শহীদ মিনারে মহাসমাবেশ করবো ইনশাল্লাহ।